চলছে। মাননীয় স্পিকার, আমাদেরকে 74 ঠকানো হয়েছে। মাননীয় স্পিকার, আমাদেরকে 88 ঠকানো হয়েছে, আমাদেরকে 1-11 ঠকানো হয়েছে, আমাদেরকে 2018 ঠকানো হয়েছে। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে বলছি, এখন আবার 2024-এর এই জুলাই অভ্যুত্থানের পরও আমাদেরকে আবার ঠকানোর চেষ্টা চলছে। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হতে লাগলো, এখনো আমরা এই বিপ্লবী সরকারের কোনো প্রকার দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। মাননীয় স্পিকার, যদি জুলাই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে আবারও এই দেশে কেউ না কেউ ফাঁসিবাদ হয়ে ফিরবে, আবারও ঝরে যাবে হাজারো ফুলের মতো তাজা প্রাণ। মাননীয় স্পিকার, হাজার হাজার তরুণরা হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে। মাননীয় স্পিকার, তাদের তো স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। মাননীয় স্পিকার, তাদের তো স্বপ্ন ছিল একদিন বড় হওয়ার, তাদের তো স্বপ্ন ছিল একদিন ক্রিকেটার হওয়ার। কিন্তু আজ তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করবে? স্বপ্ন দেখার মতো তো তাদের কোনো চোখ নেই, ফুটবল আর ক্রিকেটার হওয়ার মতো তো তাদের আজ হাত নেই, পা নেই। মাননীয় স্পিকার, যদি সত্যি সত্যি এই জুলাই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে তার একমাত্র দায়ভার নিতে হবে এই সরকারের উপদেষ্টাদেরকে। মাননীয় স্পিকার, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। মাননীয় স্পিকার, ইতিহাস ঘুরে ফিরে সামনে